মানে রহিম দূরে এবং কাছে থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনাদের সামনে খুবই একটি ইম্পর্টেন্ট একটি বই থেকে ইম্পর্টেন্ট একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি হাজির আলী। আজকে স্ক্রিনে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে লেখা আছে মন্তর হালাকতে দুশ্মন, মানে মন্ত্রের সাহায্যে আপনার দুশ্মনকে আপনি কীভাবে ধ্বংস করবেন বা খতম করবেন এবং কয়েকটি কথার মাধ্যমে সেটা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন এবং আমি বলে দিচ্ছি সব। তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এখানে দেওয়া আছে তালসাম, মানে এটা একটি তেলস্মাতি বিদ্যা। মন্ত্রটি 4-5টা কথা। ইয়া আল্লাহু হুরমাতি খা খা খা, ইয়া আল্লাহু হুরমাতি খা খা খা, শুধু এটাই, আর কিছু এখানে কোনো যোগ নেই। এখানে তারকিব দেওয়া আছে, মানে নিয়ম দেওয়া আছে। আপনি এই নিয়ম মোতাবেক যদি কাজ করতে পারেন এবং এই কয়েকটি কথার মাধ্যমে ইনশাল্লাহ আপনার শত্রুকে ধ্বংস করা সম্ভব। তাও আবার পুতুলের মাধ্যমে। এইসব বিদ্যা সম্ভবত নেটে আমি দেই না, তারপরও অনেকের সুবিধার্থে অনুরোধের কারণে ভিডিওটি আমি দিচ্ছি। আপনারা নিয়মিত করলে অবশ্যই এটার ফলাফল পাবেন। এখানে তারকিব দেওয়া আছে আর গন্ধম কা এক পুতলা বানাবে, মানে এখানে একটি পুতুল বানানোর কথা বলেছেন গন্ধমের। আপনারা ময়দার আটার একটি দুশ্মনের স্রোত অনুযায়ী পুতুল বানাবেন। দুশ্মন যদি লম্বা হয় তবে পুতুলটি লম্বা আকৃতির হবে, দুশ্মন যদি খাটো হয় খাটো আকৃতির হবে, এবং যদি কালো হয় তাহলে কিছু কালি মিশ্রিত করবেন, আর যদি সুন্দর ফর্সা হয় তাহলে আপনি কিছু সিন্দুর কিছু মিশ্রিত করে আপনি শত্রুর স্রোত একটি তৈরি করে নেবেন। সন্দল ইয়া শাকরাবকে নিয়ে কিছু চন্দন কাঠ ওর সাথে কিছু ধোয়া দেবেন, যাতে যেন পুতুলটি যেন সুবাসিত একটু হয়। তো সে কলম কাটা সে উসকি সিনা পর দুশ্মন কি নাম লেখে, মানে এখানে বোঝানো হয়েছে যে ওই পুতুলটার বুকের ওপর আপনি একটি কাঁটা দিয়ে দুশ্মনের নাম এবং তার পিতার নাম লিখবেন। সেটা বাবলার কাঁটা হোক বা ময়নার কাঁটা হোক, যে কোনো কাঁটা দিয়ে আপনি দুশ্মনের নাম লিখবেন তার পিতার নাম সহকারে। আর তেরা কামান বানাবে, আর তেরা কি তেরা মুখ পর রাই কি খাম লেপ করে। তারপর পুতুলটির ওপর আপনি মুখের মধ্যে কিছু রাই মানে হলো সরিষা, এটা সাদা সরিষা না, এটা কালো সরিষা হবে, কালো সরিষা দিয়ে আপনি মুখ ভর্তি করবেন। খাম লেপ কর। তারপর 21 বার আজিমত তের পর পড়ে। তারপর 21 বার আপনি এই আজিমত মানে ইয়া আল্লাহু হুরমতি খা খা খা, এটা 21 বার আপনি পাঠ করবেন। আর পুতলা কি মারে, তারপর পুতলাকে আপনি মারতে হবে। পূর্বে যে কামানোর কথা উল্লেখ করেছি সেই কামান দিয়ে আপনার পুতলাকে মারতে হবে। নেকাল সেরাই, এবং সরিষাগুলো, নেকাল মানে হলো বাইর করা, সরিষাগুলো আপনাকে মুখ থেকে বাইর করতে হবে। এভাবে লাগনে রাহে, এভাবে চলতে থাকবে। 13 মারে মানে 13 বার মারতে হবে। আর হের দফা ফুরে কি সাপ কি তেল, তারপর পুনরায় আপনাকে সাপের তেল বিষাক্ত সাপের তেল মুখ পর লাগাবে। তারপর আপনি বিষাক্ত সাপের তেল আপনি মুখ পর লাগাবেন। আর ফের পুতলা কি বর্তন কি নিচে দাবা দে, তারপর আপনি পুতুলটি কোনো মাটির বর্তনের নিচে দাবা দিয়ে রাখবেন। আর সুবে কি দরিয়া, তারপর আপনি সুবে সাদিক মানে ফজরের আগে আপনি দরিয়ার মধ্যে গিয়ে আপনি কাজটি সমাধা করতে পারবেন, অথবা কবরস্থান, অথবা এখানে 2টা অপশন দেওয়া আছে। কবরস্থানের মধ্যে দাফন করতে পারবেন। 14 পুতলা বানাবে আর 14 রোজ তক দুশ্মন इसके কাদা, 14 পুতলা বানাতে হবে এবং 14 পুতলায় এভাবে আপনাকে কাজ করতে হবে 14 দিন পর্যন্ত। দুশ্মন उसके কাদার বেমার হোগা, তারপর কিছু দিনের মধ্যে দুশ্মন, কাদার মানে হলো
কিছুদিনের মধ্যে बीमार মানে রোগাক্রান্ত होगा। और कोई असर ना करे। যদি আপনি চান যে আবার ঠিক করতে और साँप के तेल की उस तुरी से लोने की झाप अच्छा करना मंजूर है। বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার আপনি ওই তেলের মধ্যে পরে ওই পুতুলের মুখের মধ্যে যদি লাগাবেন পরাকার ने बला दे तब भी मुश्किल से आसान होगा अच्छा होगा। তারপর আপনি মুশকিল আপনার আসান হয়ে যাবে মানে দুশ্মন আপনার সুস্থতা লাভ করবে। এটা খুবই ইম্পর্টেন্ট বিদ্যা। উপকৃত মনে হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।